আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার সকল দিদি ভাই বোনেরা, আমরা কেন সুন্নাহ মানব? সুন্নাহ মানলে আমাদের লাভ কি, ক্ষতি কি? না মানলে ক্ষতি কি, মানলে লাভ কি? সুন্নাহ আসলে সুন্নাহ বলতে কোনো আমল নাই। আমল হচ্ছে তিন প্রকার: ফরজ, ওয়াজিব, মোস্তাহাব। মোস্তাহাব মানে অপশনাল। ফরজ ওয়াজিব দুইটাই হচ্ছে বাধ্যতামূলক, মানতে হবে, না মানলে গুনাহগার হবে। আর মোস্তাহাব হলো মানে অপশনাল, মানলে নেকি পাবে, ফজিলত পাবে, না মানলে গুনাহ নাই। আর সুন্নাহ মানে কি? সুন্নাহ মানে আমল করো সেইভাবে যেভাবে আমাকে করতে দেখেছ, অর্থাৎ তরিকা। সুন্নাহ হলো তরিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা দেখানো প্রদর্শিত নিয়ম কানুন, এটা হচ্ছে সুন্নাহ। অর্থাৎ আমল যে কোনো আমলই করো না কেন, আমল করতে অবশ্যই সুন্নতি নিয়মে, সুন্নাহ তরিকায়। ফরজ হোক, ওয়াজিব হোক, মুস্তাহাব কথা আমল হোক, যে আমলই হোক না কেন, আমল করতে হবে অবশ্যই সুন্নাহ মেনে, সুন্নতি তরিকায়, সুন্নাহ মেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত নিয়ম অনুযায়ী আমল করতে হবে। এটা হলো সুন্নাহ। সুন্নাহ বলতে কোনো আমল না নির্দিষ্ট। সুন্নাহ বলতে নির্দিষ্ট কোনো আমল না, কিন্তু আবার সব আমলেই সুন্নাহের অন্তর্ভুক্ত। যে আমলের সাথে সুন্নাহ আছে ওটাই আমল হিসেবে গণ্য হবে, যে আমলের সাথে সুন্নাহ নাই ওটা আমল হিসেবে গণ্য হবে না। এটা আমলের কথা বলছি। এবার আসুন কাজ। যে কাজের সাথে সুন্নাহ আছে ওটাই আমল হিসেবে গণ্য হবে। যে কাজের সাথে সুন্নাহ আছে ওই কাজের বিনিময়ে নেকি পাবে, ওই কাজের বিনিময়ে ফজিলত পাবে ইনশাল্লাহ। নেকি পাবে ইয়ামুল হাসর আলা মিজান, ফজিলত পাবে ফিল দুনিয়াতেই। ফজিলত হচ্ছে ক্যাশ, ফলাফল, রেজাল্ট পাবে। যে কোনো কাজ আমরা দৈনন্দিন যা কিছু করে যান, আমার খাবার দাবার, আমার বসা উঠা, বসা, ঘুম যাওয়া, বিবির সাথে শোয়া, আমার গোসল করা, আমার ফাঁকিতে হাজত পূরণ করা, যা কিছু করি না কেন আমরা, যে কাজের সাথে সুন্নাহ আছে ওটাই আমল হিসেবে। ভাত খাওয়া বা আমার ভাত খাওয়া, আমার পানি পান করা, বিসমিল্লাহ, যে কাজের সাথে সুন্নাহ আছে ওটাই আমল। উম্মত মুহাম্মাদের জন্য আল্লাহ পাক নেকি কামানো কত সহজ করে দিয়েছেন। আমি খাইলাম পানি, বাঙালি পানি খায় বা কথা, এটা আমাদের কালচার চলে আসে, পানি পান করে। মূলত আমরা বাঙালি পানি খাই, এটা মস্কারি করে পাকিস্তানিরা আমাদেরকে বলে মাঝে মধ্যে, এখানে বাঙালি পানি খায়। আমি খাইলাম পানি, আমার ফ্যাট বলে, এখানে আবার নেকিও পাবো, আমি অবশ্যই পাবো যদি সুন্নাহ মানি। ডান হাতে পানি খাওয়া সুন্নত, পানি দেখে খাওয়া সুন্নত, পানির পাত্রে শ্বাস না ছেড়ে পানি খাওয়া সুন্নত, বসে পানি খাওয়া সুন্নত, বিসমিল্লাহ বলে পানি খাওয়া সুন্নত, পানি খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত। কি টাকা লাগে ভাই? নেকি কামাইতে কি টাকা লাগে? না, নেকি কামাইতে টাকা লাগে না ভাই। কবরে কিন্তু আবার টাকা চলে না, কবরে টাকা চলবে না, নেকি কামাইতে টাকা লাগে না। কবরে চলে নেকি, শুধু নেকি, ওখানে চলবে নেকি, ওখানে নেকি বিনিময় আদান প্রদান হবে কবরে। আর টাকা কামাইতে, নেকি কামাইতে টাকা লাগে না, কবরে আবার টাকা চলে না। ওখানে টাকা দিয়ে, ঘুষ দিয়ে ফাঁস হওয়ার কোনো সুযোগ নাই, ওখানে নেকির আদান প্রদান হবে শুধু। তো আমরা আশা করি কথাগুলো তবে আমরা সুন্নাহ মানলেই লাভ ভাই, যা কিছু করে। কিন্তু আফসোসের বিষয় আজকে মুসলমান সুন্নাহকে অবহেলা করে, এই বলে এটা তো সুন্নাহ, মানলে সওয়াব, না হলে তো গুনাহ নাই, খালি বালি তক। এত সময় ঘন্টে দোয়াদারি করতে হবে, কাজ করতে হবে, হাতরে অনেক কাজ, অনেক কিছু পড়ে রয়েছে, এগুলো করতে হবে। সুন্নাহ সময় কোথায়? কয়টা সুন্নাহ অল্প সময় তো বলার সময়। একটা সুন্নাহ নিয়ে সুন্নাহের ব্যাখ্যা দিতে গেলে অনেক সময়, মিনিমাম আধা ঘন্টা লাগবে। তাও ছোট্ট আকার একটা সুন্নাহ বলতে, সুন্নাহের কথা বলতে গেলেই বলা শুরু করলে আমার মুখ থেকে এটা বের হবে, যতদিন এ দেহে প্রাণ আছে ততদিন এটা আমার বের হবে। সুন্নাহ মানেই হলো ওষুধ, সুন্নাহ মানেই হলো ওষুধ, রোগ মুক্তির জন্য, রোগ বালাই থেকে বেঁচে থাকার জন্য, বিপদ আপদ থেকে বেঁচে থাকার জন্য, দুর্যোগ পূর্ব প্রস্তুতি নেওয়া। সুন্নাহ মানেই ওষুধ। একটা সুন্নাহর কথা বলি আমি, পানি দেখে খাওয়া সুন্নত। কেন পানি দেখে খাওয়া সুন্নত?
আপনি যখন পানিতে একটা পানি পাত্রের মধ্যে ফিটে পড়তে পারে, মাছি পড়তে পারে, বিভিন্ন পোকামাকড় পড়তে পারে, আপনি না দেখে খাইলেন, একটা মাছি মুখে চলে গেল, একটা মাছি মুখে চলে গেলে যার মুখে কখনো মাছি গেছে সে বলতে পারে কি অবস্থা হয়, সে বলতে পারে। বমি না হলে তার ফ্যাটের মনে হয় যে আঁত হচ্ছে তো বের হয়ে যাবে, এরকম মনে হয়। যার মুখে মাছি গেছে সে বলতে পারে। ফিফটা গেলে এরকম হয় না আবার সবাই। মানে মানে এত জোর করে যদি বমি করে তাহলে তার শারীরিক বিভিন্ন ক্ষতি হতে পারে। আর মাছির এক ডানা আছে রোগ, এক ডানা আছে রোগের প্রতিষেধক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা খাবারের পাত্রে যদি কোনো মাছি পড়ে, মাছিটাকে খাবারের মধ্যে ডুবিয়ে দাও। কারণ মাছির ফিতরা হলো যখন বসে খাবারের মধ্যে, প্রথমে যে ডানার মধ্যে রোগ আছে ওটা ডুবায়, যেটা যে অপর ডানার মধ্যে ওই রোগের প্রতিষেধক আছে ওটা ডুবায় না, মাছি ডুবায় ইচ্ছাকৃত ভাবে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন তখন ডুবিয়ে দাও। এখন সবসময় মাছি ধরা যায় নাকি? যাই হোক, তো খাবার পানি পান করা এবার সুন্দর। এবং খাবারের পাত্রে পানি পান করার সময় পানির পাত্রে নিঃশ্বাস ফেলানো কেন নিষেধ করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা উঠে নিয়ে পানি পান করিও না। কিন্তু জাহেলরা বলে 3 নিঃশ্বাসে পানি খাওয়া সুন্নত। এটা সম্পূর্ণ জাল হাদিস, জাল কথা। এটা সহি নয়। 3 নিঃশ্বাস কথা বলে নাই। বা এই পাত্রের পানি কি আমি 3 নিঃশ্বাসে খাইতে পারবো? 3 নিঃশ্বাসের অর্থ হলো, তাকিক হলো পরিপূর্ণ, তাকিক হলো ব্যাখ্যা হলো খাবারের পাত্রে পানির পাত্রে নিঃশ্বাস ফেলিও না। পানি পান করার সময় পানির পাত্রে নিঃশ্বাস ফেলিও না ফেলে পানি পান করো। অন্য হাদিসে আল্লাহ রাসূল তোমরা উটের নিয়ে পানি পান করি। উটের নিয়ে মানে কেমন? উট কিভাবে পানি পান করে? কয়জনে দেখেছে? উট পানি পান করে। উঠে যখন পানি তৃষ্ণা পান করা শুরু করে, অর্থাৎ নাক মুখ সব ডুবিয়ে দিয়ে এক নিঃশ্বাসে তার যতটুকু পানি পান করা প্রয়োজন পুরো পানি পান করে তারপর সে মুখ তুলে পানি থেকে। উটের এটা অভ্যাস। কারণ উট এমন এক প্রাণী, পৃথিবীতে একমাত্র একটি প্রাণী আছে যে পানি এবং অক্সিজেন ছাড়া 1 সপ্তাহ 10 দিন 15 দিন বাঁচে থাকতে পারে। উটকে মরুভূমি জাহাজ বলা হয়। এখন পানির পাত্রে নিঃশ্বাস ফেললে কি হবে? আমরা যে নিঃশ্বাসটা ফেলি ওটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আমরা যেটা গ্রহণ করি ওটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে বিশুদ্ধ, পিওর। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে বিষাক্ত, জেহরিলা, পয়জনাস। আপনি পানি পান করার সময় যে পাত্রের মধ্যে নিঃশ্বাস ফেলেন, ওই পানির সাথে কার্বন ডাইঅক্সাইড মিশছে। আপনার দেহ থেকে যে বিষাক্ত যে গ্যাসটা বের হয়েছে, বায়ুটা বের হয়েছে, ওটা আবার আপনি পানির সাথে মিক্স হয়ে আবার আপনি গ্রহণ করেছেন, আপনার বিভিন্ন সমস্যা হবে। এগুলো সাইন্টিফিকলি কথা, এগুলা প্রমাণিত সবগুলা কথা। বসে পানি খাওয়া সুন্নত। কেন বসে? দাঁড়িয়ে পানি খেলে কি হবে? হ্যাঁ হবে। আজকে সায়েন্স বলছে যারা রেগুলার দাঁড়িয়ে পানি পান করে তাদের শরীরে যতগুলো জয়েন্ট আছে, জয়েন্টগুলো অল্প সময় অকেজ হয়ে যায়। অল্প বয়সে জয়েন্টে বিভিন্ন ধরা, আমার এই ধরা, এই ধরা, বাতের ধরা, এই ধরা দেখতেছেন আশপাশে। ওদের সাথে কথা বলে দেখিয়েন কেন এরকম হয়। তারা কি আসলে তারা এই পানি পান করার সময় সুন্নাগুলো মানে না। এই জন্য বেশিরভাগ তাদের ঘিরে ধরা, আমার হাঁটুর দ্বারা, বাতের দ্বারা। বাত মানে কি রে ভাই? ভাত তো আমরা খাই। এই জন্য বসে খাওয়া সুন্নত। পানি দাঁড়িয়ে বসে পানি পান করা সুন্নতের আর একটা কারণ হলো, দাঁড়িয়ে পানি পান করলে আমরা পানির কাজ কি? আমার অভ্যন্তরীণ অর্গানগুলোকে রিফ্রেশ করে। পানি ধুয়ে মুছে পরিষ্কার করে। পানি আমার ব্লাড পরিষ্কার করে, আমার কিডনিকে পরিষ্কার করে, আমার শরীরে যে অর্গানগুলো আছে, লিভার, পাকস্থলী, কিডনি, সকল অর্গানগুলোকে পানি পরিষ্কার করে, পরিষ্কারক। এখানে আরো একটা সমস্যা আছে। দাঁড়িয়ে পানি পান করলে সমস্যা আছে। আমরা দাঁড়িয়ে পানি পান করলে পানিটা ডাইরেক্ট মুখ থেকে ডাইরেক্ট পাকস্থলী যায় পড়ে, একটা প্রেশার পড়ে। পানির একটা পানি যদি আমরা উপর থেকে এভাবে ডালি,
নিচ থেকে পড়ে যদি কোনো বাধা যেরকম প্রেশার পড়বে, যদি বাঁকা বাঁকা পথে যায় তাহলে ওই প্রেশারটা পড়বে না নিচে যাওয়া। আমরা যখন দাঁড়িয়ে পানি ফোন করলে ফাঁকস্থলিতে যাই ডাইরেক্ট প্রেশার পড়ে। প্রেশার পড়লে কী হয়? বমি হয়, হওয়ার সম্ভাবনা থাকে, বমি বমি ভাব হয়, কিংবা অনেকের বমিও হয়। এটা ক্ষতিকর না? অবশ্যই ক্ষতিকর। ক্ষতিকর বমি হলে অনেক সমস্যা হইতে পারে, আপনার শরীর দুর্বল হয়ে যাবে স্বাভাবিককালে, এটা তো হবে, আরও অনেক রকম সমস্যা হইতে পারে। এরপর দাঁড়িয়ে পানি পান করলে পানি পান করার সাথে সাথে আপনার ফসারের ব্যাগ শুরু হয়ে যাবে। পানিটা আমরা যে জন্য পানি পান করলেন ওটা কাজ করবে না, কাজ করার সময় পাবে না। ওটা ওই যে প্রেশারের কারণে ওটা দ্রুত ওটা কিডনিতে ফাঁস হয়ে এটা মূত্রথলি দিয়ে বের হয়ে যাবে। এটা আশা করি সংক্ষিপ্ত আমি নমুনা দেখাইছি। আমি শুধু একটা সুন্নতের, শুধুমাত্র একটা কাজ করার সময়, শুধুমাত্র পানি পান করার সময় সুন্নাহ যে কয়টা সুন্নাহ আছে ওই সুন্নাহগুলোর সংক্ষিপ্ত বর্ণনা দিয়েছি আমি। সুন্নাহ কেন আমরা কেন সুন্নাহ মানবো না? আজকে এত রোগ বালাই মানুষের জীবনে, যত রোগ বালাই আছে 70 থেকে 75% রোগ বালাই মানুষ নিজের শরীরে নিজে সৃষ্টি করে ভাই। তাও সব রোগগুলো হচ্ছে মরণব্যাধি রোগ, সবগুলা ভয়াবহ রোগ, সবগুলা ছোটখাটো রোগ নয়, সর্দি জ্বর কাশি এগুলো নয়, এগুলো নয়। কিডনি খারাপ হয়ে যাবা, লিভার খারাপ হয়ে যাবা, হার্ট ব্লকেজ হওয়া, ব্রেন স্ট্রোক করা, ডায়াবেটিস, সবগুলো হচ্ছে মানুষ নিজের শরীরে নিজে সৃষ্টি করে। এগুলো কখনোটা আল্লাহর জুলুম করে নাই, কারণ আল্লাহ বলছে আমি কখনো বান্দার উপর জুলুম করি না। এখন ডায়াবেটিস নিয়ে কথা বলতে গেলে অনেক লম্বা। আমার বাপকে বলছে, আমার বাপে বলে তোর টাকা খরচ হবে, এগুলো বলতেছে তাই কথা, কার কি বলবো ভাই। যাই হোক, কথা আর লম্বা করলেন না, আসলে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সুন্নাহ মোতাবেক চলে, সুন্নাহর উপর আমল করবেন। সুন্নাহ মোতাবেক চলেন না ভাই, সুন্নাহ মোতাবেক আপনার জীবনে চললে তো আপনার তো টাকা খরচ হইতেছে না, তো সুন্নাহ মানবেন না কেন ভাই? সুন্নাহ মানলে তো টাকা খরচ হইতেছে না, কেন মানবেন না তাহলে? আপনি যে সুন্নাহ মানলে আপনার দুনিয়া তো লাভ, আখিরাত তো লাভ, তো মানবেন না কেন ভাই? টাকা তো খরচ হইতেছে না। আল্লাহ রাসূলের টাকা চান নাই, আমিও টাকা চাইতেছি না ভাই। আমি চাইতেছি শুধু সুন্নাহ মানুন, সুন্নাহ মোতাবেক চলুন। দৈনন্দিন জীবনে যা কিছু আছে সুন্নাহ মোতাবেক করুন, বাস এটা আপনার আমার চাওয়া সবার কাছে। আপনারা যদি আমল সুন্নাহ মোতাবেক চলেন তাহলে আপনিও নেকি পাবেন, ফজিলত পাবেন, আমি ইনশাল্লাহ নেকি পাবো ইনশাল্লাহ, যতটুকু আল্লাহ দেওয়ার আমাকে। কারণ আমি তো কথা বলতেছি বিনিময় আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য, আমি কেন পাবো না? ইনশাল্লাহ অবশ্যই পাবো। আমি কথা বলতেছি আল্লাহর কাছ থেকে বিনিময় নেওয়ার জন্য। আল্লাহ আমার জন্য ওটা রিজার্ভ রাখবেন ইনশাল্লাহ। আল্লাহ তো আশা করি কথাগুলো বোঝার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজের সাথে সুন্নাহ অনুসরণ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আল্লাহ সবাইকে সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করা তৌফিক দান করো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।